আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মুসবা আলিম তিন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাবির উপাচার্যকে 4 ঘন্টা আলটিমেটাম 7 কলেজের শিক্ষার্থীদের। নাইজেরিয়ায় আবারও জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত 18, আহত অন্তত 10। ভ্যালেন্সিয়ার বিপক্ষে 7-1 গোলের জয়ে রেকর্ড বুকে বার্সেলোনার নতুন কীর্তি। এবং আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের পদত্যাগ ও নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদত্যাগ সহ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই দাবি আদায়ে 4 ঘন্টা সময় বেঁধে দেন তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শফিক উদ্দিন ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার। তারা বলেন, সোমবার বিকেল 4টার মধ্যে ঢাবির উপাচার্যকে পদত্যাগ করতে হবে, নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে। এ সময় তারা 6 দফা দাবি উপস্থাপন করেন। তা না হলে 7 কলেজের শিক্ষার্থীরা কঠোর কর্মসূচির ঘোষণা করবে বলেও জানান তারা। 7 কলেজ 2017 সালের পর থেকে, অধিভুক্ত হওয়ার পর থেকে 7 কলেজের শিক্ষার্থীরা বারে বারে রাস্তায় নেমেছে, বলেছে আমাদের সংকট নিরসন করেন। আমরা বারবার বলেছি, এই যে শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে, এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন। কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে, এই সংঘাত সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। এই কথা কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই। তাই আমরা বলছি, অতি সত্বর 7 কলেজের এই যে সংকট, সেই সংকটের সমাধান করতে হবে। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। সোমবার রাত 12টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে। এই কর্মসূচি পালন করতে যাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। রেলপথ মন্ত্রণালয় জানায়, রানিং স্টাফদের দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। রেলওয়ের দায়িত্বশীল একটি সূত্র জানায়, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত হেডকোয়ার্টারে 12 ঘন্টা এবং আউটার স্টেশন হলে 8 ঘন্টা বিশ্রামের সুযোগ পান। রেলওয়ের স্বার্থে কোনো রানিং স্টাফকে তার বিশ্রামের সময়ে কাজে যুক্ত করলে বাড়তি ভাতা সুবিধা দেয়া হয়, যা রেলওয়েতে মাইলেজ সুবিধা হিসেবে পরিচিত। এবারে জেলার সংবাদ। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে 3 ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। ফলে খুলনা সহ 6 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। সোমবার সকালে খালিশপুরে অবস্থিত বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা। রোববার দুপুরে আলী আজিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি পালন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ায় সপ্তাহের ব্যবধানে আবারও জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 18 জনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে এই ঘটনা ঘটে। মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলোকে ধাক্কা দিলে বিস্ফোরণ হয়। ভয়াবহ এই বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহত 18 জন এতটাই দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। তবে আহত অবস্থায় 10 জন এবং অক্ষত 3 জনকে উদ্ধার করা হয়েছে। জানাবো খেলার খবর।
লা লিগায় টানা 4 ম্যাচে জয়হীন থাকার পর বার্সেলোনা ভ্যালেন্সিয়ার বিপক্ষে 7-1 গোলের বিধ্বংসী এক জয় তুলে নিয়েছে। রোববার ম্যাচের নায়ক ছিলেন তরুণ খেলোয়াড় ফার্মিন লোপেজ, যিনি 2 গোল করার পাশাপাশি 2টি অ্যাসিস্টও করেন। এই জয়ের ফলে হ্যান্সি ফ্লিক্সের দল পয়েন্ট তালিকার 3য় স্থানে উঠে এলো। তাদের সংগ্রহ 42 পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে 3 পয়েন্ট পেছনে এবং শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে 7 পয়েন্ট কম। অন্যদিকে অবনমন হুমকিতে থাকা ভ্যালেন্সিয়া 16 পয়েন্ট নিয়ে 19তম স্থানে অবস্থান করছে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সোমবার পরিমণির পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার আসামি পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই মামলার বিচার শুরুর নির্দেশ দেন আদালত। একই সঙ্গে চিত্রনায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। আমরা এই সম্পর্কে আসলে সবাই অবগত যে আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক 2.5 বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন, যে মামলার জন্য আজকে এই যে আমাকে কালকে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো, আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলি আরেকবার। ঢাবির উপাচার্যকে 4 ঘন্টা আলটিমেটাম 7 কলেজের শিক্ষার্থীদের। নাইজেরিয়ায় আবারও জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত 18, আহত অন্তত 10। ভ্যালেন্সিয়ার বিপক্ষে 7-1 গোলের জয়ে রেকর্ড বুকে বার্সেলোনার নতুন কীর্তি এবং আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kuraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মুসবা আলিম তিন্নি। আল্লাহ হাফেজ।